গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এই ব্লগটা হচ্ছে আলিপুরদুয়ারে, যেখানে আমি কাজিনদের সাথে হ্যাং আউট করতে গেছিলাম আফটার এ লং টাইম অ্যান্ড গুড মেমোরির সাথে। তো আমি চলে গেছিলাম পিসির বাড়িতে। ও হচ্ছে আমার ভাই পিসির মেয়ে সাগরনী মজুমদার, আর এই পাশে রয়েছে তিতলি। তো গাইজ ওরা দেখো কি ভাবছে। থ্যাঙ্কস। তারপরে ভাই মিরার দেখবো আর একটু ভিডিও বানাতে এখনো হয়। শাবাশ বেটা, বহুত বড়িয়া। তারপরে আমি আর আমার ভাই মিলে একটু বাইরে চলে গেলাম আলিপুরদুয়ারে একটু এক্সপ্লোর করতে। তারপর বোনরা বললো যে চলো দাদা একটু ঘুরে আসা যাক। তারপর আমরা চলে গেলাম আলিপুরদুয়ার একটু এক্সপ্লোর করতে। তো বললো যে ময়দানের সাইডে যাবে। তো গাইজ দেখতে পারো যে আলিপুরদুয়ার অনেক ডেভেলপ হচ্ছে, বিকজ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, তো অবভিয়াসলি কিছু তো ইমপ্রুভ হবেই। তো আমরা চলে আসলাম আলিপুরদুয়ার ময়দানে। তারপর সঙ্গে সঙ্গে চলে আসলো আমার বড় দিদি তনিমা কর। বাট এখানে একজন মিসিং আছে, সামথিং মিসিং ইজ মাই ফেভারিট পার্সন অলসো, তনুশ্রী কর, আমার দিদি ভাই। তো সে কলকাতাতে থাকে, তো অফিস পারপাসের জন্য সে আসতে পারেনি। তো দিদিভাই নেক্সট টাইম অবশ্যই তোর সাথে দেখা। তারপরে এরকম করতে করতে একটা ছোট্ট ভাই চলে আসলো, খুব কিউট। তারপর জানি না ওরা কী করছিল, তো আমি একটু মিষ্টি হাসি দিতে দিতে ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে আমি দেখলাম মমতা যে ওপেন করেছেন আলিপুরদুয়ার প্যারেড অ্যান্ড গ্রাউন্ডে একটা জিম, যেখানে সবাই ওয়ার্কআউট করতে পারে, যেখানে বয়স্ক যারা টিনেজার বাচ্চারা সবাই বেশি এখানে ওয়ার্কআউট করছে। তো এরকম করতে করতে বিকেল হয়ে গেল। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়ছিলাম। তারপর আমরা চলে গেলাম একটা কফি এই আউটিংয়ে, যেখানে চলে গেছিলাম। তো জায়গাটা হচ্ছে মোস্ট অফ দ্য এক্সপেন্সিভ অ্যান্ড দ্য ক্যাফে আর ইজ আ ভেরি ফ্রেন্ডলি, বাট মাই স্পেশাল রেকমেন্ডেড অলসো দ্য বক্সা ফুড ক্যাফে ইন আলিপুরদুয়ার। এখানে সবাই ফ্রেন্ডরা হ্যাং আউট করছে, এবং সত্যি কথা বলতে গেলে জায়গাটা সত্যিই খুব সুন্দর। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে বড় পিসির দেখা করতে। তো দিদিভাইরা পরের দিন চলে যাবে হায়দ্রাবাদ, বিকজ আমার দাদা ভাই আর দিদিভাই থাকে হায়দ্রাবাদে। দাদা ভাই গুগলে জব করে আর দিদিভাই একজন কনসালটেন্ট কোম্পানিতে জব করে। তো ওদেরকে শুভকামনা জানাও যে ওদের জার্নি শুভ হোক। তো গাইজ সবার সাথে এরকম ঘুরে ফেরার মজাই আলাদা। অনেকদিন পর যখন দেখা হয় তখন সেই মেমোরিটা আলাদাই থাকে। তারপর রাত্রে যখন নাইট আউট করলাম সবাই মিলে, এই খেলি হাল্লা হল্লা হচ্ছিল। তখন দেখলাম আমার এক বোন স্কিন কেয়ার করছে। তারপরে ও একটু হেসে দিল, তারপরে সবাই হাসাহাসি করতে, তো আমার ভাইকে লাইক করলো। সো আমার সেই দিদিভাই বেরিয়ে গেছে, বিকজ ওর ফ্লাইট আছে শিলিগুড়িতে মেবি 5:30 থেকে। তো এইবার গাইজ তো আমি একটু ব্ল্যাক কফি আর একটা ব্রাউন ব্রেডের সাথে একটু মর্নিংটা শেষ করে চলে গেলাম, কিন্তু আমার পিসি বাড়ি খুব একটা আসা হয় না। তাই আমি চলে গেলাম ওপরের দিকে টেরিসে একটুখানি ভিউ এনজয় করতে, কারণ কি আমি জানি না দেখতে কেমন। তো আমার ভাই বলছিল খুব চলে গেলাম। তারপর এত সুন্দর, অ্যাকচুয়ালি আমার ফুলের প্রতি অত টান নেই, তাও আমি তোমরা যদি ফুলের নাম জানো তো অবশ্যই আমাকে একটু জানো। গাঁদা ফুল সামথিং, আর এই ফুলের নাম কি আমার খুব একটা ফুলের মতো আইডিয়া নেই, ঠিক আছে। তো আমার ভাই একটু এক্সপ্লোর করাচ্ছিল, আমার ভাই বলছিল। তারপর দেখলাম এত সুন্দর একটা রোদ, আর রোদের সাথে এরকম একটা ভিউ না নিলে হয়। আর ওই পিসির বাড়ি টোটালটাই আমার পিসির বাড়ি, আমার পিসি বাড়ি তাপস মণ্ডল ভিউ তো খুবই সুন্দর লাগলো। এরকম ফ্লাওয়ারের সাথে তুমি আরামসে দেখতে পারো, সময় কাটাতে পারো, মানে এই সানরাইজ এনজয় মানে এত সুন্দর একটা। তো গাইস ওই যে দেখতে পাচ্ছি ওই আলিপুরদুয়ার, আর আমার পিসি বাড়ি অ্যাকচুয়ালি ছাদে গিয়ে একটু নিজেকে দেখলাম, তারপর একটু করলাম, তারপরে আস্তে আস্তে বাই বাই হয়ে গেলাম, বিকজ বাই বাই করতে হবে, কারণ আবার সবার সাথে দেখা হবে এরকম। চলো গাইস, তারপরে আস্তে আস্তে আমি নিজেকে একটু মিলে দেখলাম, তখন হয়। তারপরে ভাই সবাইকে বললাম সবাই ভালো থাকি। এই বুড়োটা ডক্টরি পড়ছে, তো ওকে সবাই শুভকামনা যাও যাতে খুব তাড়াতাড়ি ডাক্তার হয়ে যায় এবং জীবনে অনেক উন্নত করে। আমার বোনও খুব কষ্ট পাচ্ছিল, আর এরকম সবাই মিলে আমরা আনন্দ করবো। তারপরে আমার এই ভাই সাগরনী মজুমদারকে বাই বাই করতে। চলো গাইস, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব, আর দেখা হবে নতুন ভিডিওর সাথে।